ডাক্তার হলেন সমাজের সেই মানুষ যারা জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে মানুষকে আশার আলো দেখান, বেঁচে থাকার প্রেরণা যোগান। ডাক্তারের কর্মযোগ্যতার ইবাদত যদি নিয়তের বিশুদ্ধতা অর্জিত হয়। রাসূলের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে মানুষের প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভর করে। দ্য গুড ফিজিশিয়ান ট্রিটস দ্য ডিজিজ, দ্য গ্রেট ফিজিশিয়ান ট্রিটস দ্য পেশেন্ট হু হ্যাজ দ্য ডিজিজ। আমানত বলতে আমরা কি বুঝি? এটা একটা আরবি শব্দ যার মূল হচ্ছে আমনুন। শাব্দিক অর্থ ভরসা করা, আস্থা রাখা, গচ্ছিত রাখা, বিশ্বস্ততা। এই আমনুন মূল থেকে আরো একটি শব্দ আসছে, যেটা হচ্ছে ঈমান, অর্থাৎ ঈমান এবং আমানত একটি আরেকটার পরিপূরক। যেমনটি রাসূলের হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আর পারিভাষিক অর্থ ধন সম্পদ বা বস্তু সামগ্রী গচ্ছিত রাখাকে আমানত বলে। যিনি গচ্ছিত বস্তুকে বিশ্বস্ততার সঙ্গে সংরক্ষণ করেন, যথাযথভাবে হেফাজত করেন এবং মালিক চাওয়া মাত্রই কোনো ধরনের টালবাহানা ছাড়া তার কাছে ফেরত দেন, তাকে আমানত বা আল আমিন বলা হয়। আল মুজামুল ওয়াসিয়াত। আমানত বিভিন্ন ধরনের হতে পারে। আর্থিক আমানত, ব্যক্তিগত আমানত, পেশাগত আমানত, দিনের আমানত। আমরা এখানে পেশাগত আমানত নিয়ে আলোচনা করব। একজন চিকিৎসকের আমানত বলতে আমরা কি বুঝি? একজন চিকিৎসকের প্রথম এবং প্রধান আমানত হচ্ছে রোগীর জীবন ও স্বাস্থ্য রক্ষায় সচেষ্ট থাকা, রোগীর গোপনীয়তা রক্ষা করা, সঠিক জ্ঞান, দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভুল প্রয়োগ এবং জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করা, যা আমরা অনেকেই করতে চাই না। রাসূলের হাদিস এ সম্পর্কিত, মান তাদাব্বাবা ওয়ালা ইউলামু মিনহু তিব্বুন ফাহুয়া দামিন। কোন চিকিৎসা বিদ্যাহীন ব্যক্তি যদি কারো চিকিৎসা দেয় এবং এতে রোগীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে ব্যক্তি দায়ী থাকবে। সুনানে আবু দাউদ। রোগীর চিকিৎসায় যত্নবান হওয়া, রোগীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা। রাসূলের হাদিস, ক্বালা লাহু আবি আরিনি হাযাল্লাযী বিযাহরিকা ফাইন্নী রাজুলুন তাবীবুন, ক্বালা আল্লাহু তাবীবু বাল আনতা রাজুলুন রফিকুন তাবীবুহা আল্লাযী খালাকাহা। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন যে, রাবী বর্ণনা করেন যে আমার পিতা রাসূলকে বললেন যে আপনার পিঠের ওই নবুয়তের সিলমোহর দেখান, কারণ আমি একজন ডাক্তার। তা রাসূল বললেন, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে আল্লাহ তাআলা, তুমি শুধুমাত্র তার বন্ধু হতে পারো। তার চিকিৎসক তার সৃষ্টিকর্তা। রোগীর প্রতি কল্যাণকামী হওয়া। একজন মুসলিম চিকিৎসকের আমানত বলতে আমরা কি বুঝবো? যে পূর্বের সকল গুণ তার মধ্যে থাকবে, এছাড়াও তার নিয়ত বিশুদ্ধ হতে হবে, যেমনটি আমরা আগে বলে আসছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর তার বিশুদ্ধ বিশ্বাস থাকতে হবে। একজন মুসলিম চিকিৎসক মনে প্রাণে এই বিশ্বাস করবেন যে তিনি শুধুমাত্র কেবলমাত্র চিকিৎসা লেখার মালিক, আর রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। যেমনটি সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন রোগাক্রান্ত হই তিনিই আমাকে রোগ মুক্ত করেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আমানতের খেয়ানত করলে কি পরিণতি ভোগ করতে হবে? একটা হচ্ছে পরকালীন শাস্তি, আর একটা ইহকালীন শাস্তি। পরকালীন শাস্তি কি? আসমান ওয়ালাদের কাছে আমি মুনাফিক হিসাবে চিহ্নিত হবে। রসুলের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم। যেখানে যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তার খিলাফ করে, আমানত রাখলে তার খেয়ানত করে, এবং সে যদিও নামাজ পড়ে, রোজা রাখে এবং ধারণা করে সে মুসলমান, আসলে সে মুনাফিক। আর ২ নম্বর শাস্তি, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, যেহেতু সে মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার ১৪৫ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। যে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর এই আমানতের খেয়ানত একটি তিরস্কার এবং শাস্তিযোগ্য অপরাধ। আর ইহকালীন শাস্তি, তাকে রক্তমূল্য দিতে হবে। এ বিষয়ে সূরা নিসার ৯২ আয়াতে বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতান ওমান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। ক্বালা فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين। এখানে আল্লাহ তাআলা বলেন, যেহেতু ডাক্তারদের দ্বারা রোগীর অনিচ্ছাকৃত ভুল হয় এবং অনিচ্ছাকৃত ভুল থেকে রোগীর ক্ষতি হতে পারে, এমনকি রোগী মারাও যেতে পারে, যে আল্লাহ বলতেছেন যে যদি তোমাদের দ্বারা ভুল ক্রমে কোনো লোক মারা যায়, তাহলে তোমরা তাকে রক্তমূল্য দিয়ে দাও এবং একজন মুমিন গোলামকে আজাদ করে দাও। আর যে এগুলা পারে না, তার জন্য সবার শেষে আল্লাহ বলছেন একটানা ২ মাস রোজা রাখতে হবে। এছাড়াও দেশীয় বিভিন্ন ধরনের শাস্তি আছে, এটা আমাদেরকে অনেক সময় ভোগ করতে হয়। এখানে আমি একটা ফতোয়া উল্লেখ করেছি, মুফতি রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, যেটা ফতোয়া শামীম ফতোয়া আলমগীরিতে উল্লেখ করেছে যে ডাক্তার ২ ধরনের, একজন অভিজ্ঞ ডাক্তার, একজন অনভিজ্ঞ ডাক্তার। অভিজ্ঞ ডাক্তার যদি রোগীর অনুমতি সাপেক্ষে এবং চিকিৎসা বিদ্যার সকল নিয়ম মেনে তিনি চিকিৎসা দেন, তারপরেও যদি তার কোনো ভুল হয়, তার
তার দ্বারা রোগীর ক্ষতি হয় তাহলে তিনি দায়ী থাকবেন না। আর তিনি যদি রোগীর অনুমতি না নিয়ে অথবা চিকিৎসা বিদ্যার নিয়ম বহির্ভূত কোনো কাজ করেন এবং তার দ্বারা রোগীর ক্ষতি হয় তাহলে অবশ্যই তিনি রক্তপান বা এটার পরিণতি তাকে দিতে হবে। আর অনভিজ্ঞ ডাক্তার তিনি রোগীর অনুমতি নিক বা না নিক, তিনি কোনো নিয়ম মেনে চলুক বা না চলুক, তার দ্বারা যদি রোগীর কোনো ক্ষতি হয় তিনি অবশ্যই রক্তমূল্য দিতে হবে, তার ক্ষতিপূরণ দিতে হবে। জান্নাত, একজন মুসলিম চিকিৎসক কেন আমানত রক্ষা করবেন? এক নম্বর, তার জান্নাত লাভের আশায়। রাসূলের হাদিস যেটা সহিহ মুসলিমে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم اليوم صائما قال ابو بكر انا قال فمن تبع منكم اليوم جنازه قال ابو بكر انا قال فمن اطعم منكم اليوم مسكينا قال ابو بكر انا قال فمن عاد منكم اليوم مريضا قال ابو بكر انا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ الا دخل الجنه। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে চারটা কাজ করলে সে জান্নাতে প্রবেশ করবে। যে রাসূল জিজ্ঞাসা করেন আজকে কে রোজা রেখেছে? আবু বকর বলল আমি। আজকে কে অসহায়কে খাইয়েছে? আবু বকর বলল আমি। আজকে কে জানাজা পড়েছে? আবু বকর বলল আমি। আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর বলল আমি। তা রাসূল বলছেন যে এই কাজগুলো যে করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে বাসস্থান লাভের আশায়। আর রাসূলের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا নাদা মুনাদিন মিনাস সামাই তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। রাসূল বলেন যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আসমান থেকে একজন আহ্বানকারী ডাকে এবং বলে তোমার কাজ তো অনেক সুন্দর, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতে একটি বাসস্থান তৈরি করে নিয়ে জান্নাতের ফল আহরণের আশায় আমরা এই কাজগুলো করব। আন সাওবান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان المسلم اذا عاد اخاه المسلم لم يزل في خرفة الجنة। যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা, যতক্ষণ তোমরা ওইখানে থাকবা তোমরা জান্নাতের ফল আহরণ করতে থাকো। আল্লাহর রহমতের আশায় জাবির বিন আব্দুল্লাহ থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন যে যখন তোমাদের কেউ কোনো রোগীকে দেখতে যায় সে আল্লাহর রহমতের মধ্যে ঢুকে যায়। মুয়াত্তা মালিক। আর ফেরেশতাদের দোয়ার আশায়। রাসূলের হাদিস, ফাকাল আলিয়ুন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন মুসলিমিন يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له خريف في الجنة। সকালে দেখতে গেলে সারা দিন 70,000 ফেরেশতা, আর রাতে দেখতে গেলে সারা রাত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য। চিকিৎসক বিষয়ে জবাব দিতে হচ্ছে কোনো কাজ বা সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে বাধ্যতাকে দায়বদ্ধতা স্বীকার করা। জবাবদিহিতা মূল হচ্ছে আল্লাহর নিকট, রোগীর নিকট, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। জবাবদিহিতার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা দ্বারা রোগীর অধিকার সুরক্ষিত থাকে, চিকিৎসকের প্রতি রোগীর আস্থা বৃদ্ধি পায়, পেশাগত নৈতিকতা স্বাস্থ্য বৃদ্ধি পায়, ভুল চিকিৎসা অনেকাংশে কমে যায়, স্বাস্থ্য সেবার মান উন্নত হয়। আর চিকিৎসক জবাবদিহিতা না থাকলে স্বাস্থ্য খাতে তার প্রভাব রয়েছে যে সেবার মান হ্রাস পাবে, জনগণের আস্থা ও বিশ্বাস কমে যাবে। রোগীর উপর প্রভাব হচ্ছে ভুল রোগ নির্ণয়, ভুল চিকিৎসা প্রদান, বিলম্বিত রোগ নির্ণয়, রোগীর অঙ্গহানি, মানহানি, এমনকি রোগীর মৃত্যু হতে পারে। সর্বশেষ কথা, রোগী এবং চিকিৎসকের সম্পর্ক হচ্ছে বিশ্বাস ভিত্তিক। রোগীর বিশ্বাস এবং আস্থা তৈরি হয় চিকিৎসকের আমানতদারিতা এবং জবাবদিহিতার ভিত্তিতে। আল্লাহ তাআলা মুসলিম আমানতদার চিকিৎসকের জান্নাতে বাসস্থান দান করবেন। আমরা অবশ্যই একজন মুসলিম আমানতদার চিকিৎসক হতে হবে। A good doctor is compassionate, responsible and dedicated to the patients. আর সবশেষ সবাইকে এই আয়াতের দিকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। মাইয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমাদের মুক্তির অনেক পথ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন এবং তোমাদেরকে এমন ভাবে রিজিক দেবেন যা তোমরা টের পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।